বিষয় হলো আমরা জাতিকালে পালাগুলা গেয়ে থাকি, সেইগুলা এখন কিছু নিত্য নতুন শিল্পী বিন্দু হইয়া আমাদের গানকে এখন নকল করেছে কিছু শিল্পীরা। উস্তাদ শিল্পী মহিলা না পুরুষ? তোমার প্রশ্ন ঠিক আছে। এই শিল্পী মহিলা শিল্পী যারা ইউটিউব চালান অতি পরিচিত। মানে যে আমরা সাউন্ডের ভাই তারা গানে যে সাউন্ড বাজায় হেলাও কিন্তু জানে। ও শিল্পী মহিলা, শিল্পীর নাম শিল্পী লাইলা। আলিফ লাইলা, আলিফ লাইলা। এই বড় হা আলিফ লাইলা না, মেয়েটার নাম শিল্পী লাইলা। আচ্ছা কি গান? যে মেয়েটা আমাদের গানকে আমাদের কথাগুলাকে নকল করেছে। কিভাবে? আমি 2 মিনিট আপনাদেরকে বুঝাবো, কাটটা সঠিক কাটটা বেঠিক আপনারা বিশ্লেষণ করিবেন। মেয়েটা কি বলছে? সখী গো আমার মনে বালা না কালার সনে কইরা বিলি সুগ হইল না। সখী গো আমার মন বালা না, কালার সনে কইরা বিলি সুগ হইল না। সখী গো আমার মন বালা না, কালার সনে কইরা বিলি সুগ হইল না। মেয়েটাই বলেছে কি বলে আজকেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ। মাছ মাছ মাছ। কি গো কথাটা এইভাবে বলছে না? যারা ইউটিউব চালান দেখেছেন, আজকেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, এই কথাটাই হয় নাই সঠিক জানাই যে আসরে। আচ্ছা বেটা, আচ্ছা বেটা। সঠিক কথা বলবো আমি দাঁড়াই আসরে। মেয়েটাই বলেছে আজকেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ। আজকেতে কখনো ছাগল বন্দি হয় না, আর জলে কখনো মাছ বন্দি হয় না। এই তাহলে কিভাবে জল হয়? হইল মাছের একটা বাসস্থান, মাছ থাকা স্থান হলো জল, সেই জলে কখনো মাছ বন্দি হয় না। তাহলে মাছ কই বন্দি হয় সেটা অরিজিনালটা আমাদের কাছে। এই যে আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, মাছ মাছ মাছ। নারীর হাতে পুরুষ বন্দি ঘোড়ায় বারো মেয়েটাই আরো বলছে। কি বলছে? গোসল করিয়া যাবা নারী চুলে মারে লারা। লারা লারা লারা। মেয়েটাই বলেছে এই এক জামাই মরে গেলে হাজার জামাই। হ্যাঁ, মেয়েটাই বলেছে গোসল করিয়া যাবা নারী চুলে মারে লারা, এক জামাই থাকতে বেরিয়ে হাজার জামাই কারা। ঠিক ওইভাবে না? এই কথাটাও হয় না সঠিক জানাই যে আসরে। সঠিক কথা বলবো আমি দাঁড়াই আসরে আসরে। এক জামাই থাকতে যদি হাজার জামাই কারা তাহে আগের যে জামাই পুরান জামাই নয়া জামাই দিবে কয়তে বড় বাসে ঘুরি দিয়া বলে কিলাই এলো হাম ছুড়াই আলবো। উস্তাদ কোনো ভাই যদি না হারে কি তোর বোঝা নয়, এটা আতায় হইলো মারি আলবো। এই বেড়া, কারণ অরিজিনাল কথা হইলো এটা গোসল করিয়া দেবা নারী চুলে মারে লারা। লারা লারা লারা। এক জামাই মইরা গেলে হাজার জামাই। বাহ। আর আরো কিছু আছে নারী আঞ্জা বড়া চুল সুল সুল সুল। ভাতে করে কম পড়লে গলায় বাঁধে দুল। আরো কিছু আছে নারী হাতের গুছা মুডা 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 মুডা। এটি হলুদ মরিচ ভাতে গেলে এই
মুডা 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 এই নারীরে করলে বিয়া বংশ তাহে চুড়া এই যে উস্কো বলি সিরল দাতি ওই পিংলি মাতার কেস ক্যাশ বলুন ভাই ক্যাশ আমার জন্য এরম হয়েছে পিলার লেঙ্গুরের লাগা এই নারীরে করলে বিয়া ঘুরায় নানান দেশ এই যে এইসব কথা কইলে আমরা ওই খুশি হইয়া যাই পড়তে আছে গুলাবে ভূত আমার সখী গো হয়ে আমার মনে বালা আমার সঙ্গে কইরা পুরুষ আমার সঙ্গে কইরা পুরুষ পিলাই রাইসা নারী দেখবা আরে মানুষ যার ঘরেতে আছে উস্তাদ এটাই যে আমরা বাসি বান্ডি আছে না এটার বেটি হলো বিলারেশ এদের রান্না বাড়ি আর কেউ কথা কয় না সাদা সকল গোষ্ঠী কাউনে না যে নিজ ঠান্ডা ভরে আমার এই যে কুত্তার রাইসা নারী দেখবা যার ঘরেতে আছে ওস্তাদ আমি ডুলি বান্ডা করা আছে কুত্তার ইশারা এটা করে কুত্তা ওজেনিয়ালটা এর বউ ধরো এরা দুই তিন জনের সমর্থন করছে আমিও করলাম সাউন্ডে ভাই শুনুন যে এটা কামটা দেখি হ্যাঁ আমি প্রতি মাসে 20 টাকা প্রতিদিন প্রোগ্রাম করি 2-4-5 দিন যদি রেস্টে থাকতে চাই তো এরা ভাই লেগে আর পারি না হ্যাঁ কে কারণ আমি এরা উস্তাদ হেরা ভাই যদি কোনো ঝগড়া বিবাদ হয় এটা আমার গে মীমাংসা করা লাগে এই 2-4-5 দিন আমার এরা ভাইতেই লাগে এই যে কুত্তার নারী ভাই গো এরা গরো আছে 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 দিনে রাইতে স্বামীর সাথে বোঝা যাবে আমার সঙ্গে কইরা পুরুষ আমার সঙ্গে কইরা পুরুষ যে সিন্তুনিয়া নারী দেখবা চিন্তার দিকে মন 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 তাহার বুসে কামাই করে সিন্ধু করা দাম এই মিয়া এটা দেখছি তো আমরা বাড়ি আরাম নেই বেড়ি এই নেই জানো সেই আইয়া তো যা হোক আমি এই যে শুনো শুনো পুরুষ জাতির শুনো দিয়ে মন কারণ তারা যে কথাটা কইব আমি গান্ডা থাকতে আমি এটা আগে কিন্তু কইয়া নাই কারণ আমার গান্ডা থাকতে তারা কইব গেলে আমরা দই কইলো তারা ডর কইলো না বেড়ে নেবে কই না নারী কালী দুষ্ণা রে ভাই পুরুষেরও আছে এই নেই পুরুষের কিতা কোন বুঝা যায় আমার দরিয়ালবো কত কিছু করে পুরুষে খাওয়ায় কেউ পুরুষের যে কইছি রবিকুল ভাই বুঝা যায় আমার দরিয়ালবো রবিকুল ভাই দেখছি ইয়াও হিকাপ গাড়ি চলাও পাবিরে খাওয়া এই জায়গায় দুষ্কিতা এইবার শুনো এই যে শুনো শুনো পুরুষ জাতি শুনো দিয়া মন তোমরা শুনে দরিয়া বউ মাইরো না এই যে শুলে দরিয়া বউ মারিলে এই বাব সংসারে আরে সাফায়াত করবেন না নবী কাল কাল হাসরের হাসরের মাঠে ওস্তাদ লাকওয়াত বেকেন দে সুলং আদলে লেগা করন জানা বেকেন এটা দিশা সারা তোলে তো দে বহুত শেষ জায়গা এই বেটা এই দুনিয়া তো তোমরা চুলো ধরে লেঙ্গা করবা এই দুনিয়া কি হবে জানো এই দুনিয়াতে আসছি কণিকের জন্য আখেরাতে যে দিনটা থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর যে জায়গায় থাকতে হবে সেই জায়গার কবর গেল এই যে চুলে দরিয়া বউ মারিলে এই বাবু সংসারে সাফায়াত করবেন না নবী কাল হাসরের আমার মুখের কথা না গো আপনার রাসূল বইলা গেছে হাদিস কুরআনে বাবা লেখা লেখে পারে গো লেখা পারে গো আমার মনে কাল
শোনে কইরা পরিচয় ভালো না সখী গো আমার মন ভালো না কথা শোনে কইরা পরিচয় ভালো না এরকম কিছু কথাবার্তাকে আর নকল আমাদের কিছু গানকে নকল করেছে মহিলারা এরকম কিছু নিত্য নতুন শিল্পীবৃন্দরা। হ্যাঁ বেটা এই সমস্ত কথাবার্তা পাচ্ছে বলি আমরা সবাজনের কাছে আমরা যে গাজী কালুর জীবনী পীরের জীবনী গাই আমাদের হযরত মুহাম্মদ আহমদে মুহাম্মদ ও আল্লাহ রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পরে আল্লাহ নবুয়তি দরজা বন্ধ করে দিয়েছে। কি গো ঠিক না? আল্লাহ বন্ধ করে দিয়েছে। উনি সর্বশেষ নবী আবার উনি সর্বপ্রথম। দুরুদে বলা হইতেছে যে রাসূল যদি না হইতো আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি হইতো না। যে রাসূলের খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি সেই রাসূলের পরে নবুয়তি দরজা বন্ধ হয়ে গেছে। তাই আল্লাহ পাক বেলায়েতি যুগ দিয়েছে পীরলিদের কাছে। সেই বেলায়েতি যুগে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী উনি ঠিক পেয়েছে রুহানি জগতে। আল্লাহ নিজে বলেছে আব্দুল কাদের আমার দুস্তের পরে আমার দুস্ত আখির যমুনার রাসূল মুহাম্মদ উনার পরে যদি কোন নবী থাকতো তোমাকে নবুয়ত দিতাম। তাই তোমাকে বেলায়েতি যুগে পীরানবীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী সকলের বড় থাকবে তুমি। বেটা সকলে বড় পীর উনাকে আল্লাহ দিয়েছে। দেখা হোক সেই যে বেলায়েতি যুগ আসছে ইসলাম প্রচার করার জন্য উনারা ইসলাম প্রচার করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রাসূলের দিনে আনছে। মুসলমান বানাইছে হ্যাঁ ব্রাহ্মণকে হিন্দু ব্যক্তিকে উনারা মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ দেখা হোক এই যাবার আর আমরা এইগুলা পালা কিভাবে গাইতে হয়। একবার গুরু বজমন বাহ রৌশনা ওরে মানুষ তোমরা মাটির দেহের গৌরব কইরো না একবার গৌরব মন রৌশনা মাটির দেহের গৌরব কইরো না মাটি দেহ মাটি কাবে মানুষ গো রুহু যাবে ইউরিয়া মাটির দেহের গৌরব কইরো না একবার গৌরব মন রৌশনা মাটির দেহের গৌরব কইরো না ডাইনে মাটি বামে মাটি আচ্ছা বেশি ব্যক্তি মানুষ গো নিচে মাটির সানা মাটির দেহের গৌরব কইরো না একবার গৌরব মন রৌশনা মাটির দেহের গৌরব কইরো না যারা কোন নামাজ পড়ো বেশি ব্যক্তি মানুষ গো রাখো নবীর কথা কাল হাসরে বেসতে যাইতে রাস্তা পাতা সরে না কাল হাসরে বেসতে যাইতে রাস্তা পাতা সরে না আলো রে আল্লাহর নাম মানুষ লো রে নবীর নাম আল্লাহ নবীর নাম গো হরদমে হরদমে আল্লাহ নবীর নাম এই যে গাজী আর কালু দুই ভাই একে ধারে উনারা বসবাস করলেন 7 বছর সুন্দরবন জঙ্গলে। 7 বছর পরে কালুর সাথে কথা বলে রে ভাই গাজী ভাইজান
আমরা আসছি আল্লাহ ফকিরি কুড়িতে এক জায়গায় যদি এতদিন থাকি তাহলে কি চলে? আরে না ফকিরি হইতো না মানে ফিকিরি হইতো। লো আমরা স্থান ত্যাগ করিয়া অন্য স্থানে চলে। হয় তাই চলে। এই যে গাজীর কালু দুই ভাই কি করে? সকল ভক্তবৃন্দের কাছ থেকে বিদায় টুকু নিয়ে হা। আবার দুই ভাই যাইতে লাগে সামনের দিকে সারাই কত নর নদী সারাই বৃন্দাবন সারাই কত নর নদী সারাই বৃন্দাবন আরে ও দয়ালু আরে ও দয়ালু আকাশেতে নাই গো বেলা নিমাস হবে ডাকে সন্ধ্যা বাবা হইয়া গেল কালো বনের মাঝে সন্ধ্যা বাবা হইয়া গেল কালো বনের মাঝে আরে ও দয়ালু আরে ও গাজী কালু তুইও ভাই দয়ালু ভাবে মনে মনে আজকে রাত্রে কাটাইব জঙ্গলার ভিতরে আজকে রাতটা কাটাইব জঙ্গলার ভিতরে আরে ও দয়ালু আরে ও দয়ালু এ চিন্তা কইরা দুই ভাই করলো কি ঘটনা গাছের তলে পয়সা গেল শুনেন তার ঘটনা গাছের তলায় বইয়া গেল কালু চিন্তা কইরা দুই ভাই করলো কি ঘটনা গাছের তলে বৈশা গেল শোনেন তার মনমোহনা গাছের তলায় বৈশা গেল শোনেন তার মনমোহনা আরে ও দয়ালু আরে ও দয়ালু গাজী কালু পয়সা গেল গাছের না তলে কাকুরিয়া কাটে কাটে আওয়াজ লাগে কানে কাটুরিয়া কাটে কাটে আওয়াজ লাগে কানে আরে ও দয়ালু আরে ও দয়ালু এইভাবে এইভাবে গাজীর কালু দুই ভাই সেই গাছের তলে বসলো কাটুরিয়ারা কাট কাটে বনে ভিতরে আওয়াজ লাগে কানে উচ্চ সুরে রাখতেছে কাটুরিয়া গণকে কি বলে আমরা তো অতীত ভাই তাকিবারে জাগা গোছাই যদি কৃপা করে নিরঞ্জনে মুর্শিদের ডাক শুনে সাত কাটুরি মাথা তুলে হাতে দাঁড়াও তোমারে ওই আমার দয়াল পিক শান্ত করেন মন বস্তির বাবা তোমাদেরকে রাখছি এই যে বিশাল কানুন বঞ্জঙ্গল আমরা দুটি ভাই বিদেশি মুসাফির যেখানে রাত সেখানেই কাই তোমাদের বাড়িতে থাকার জন্য আমাদেরকে একটু আশ্রয় দিবা রাত্রে থাকিয়া আমরা সকাল বেলায় যাব যাবো গো চলিয়া মুর্শিদ আমরা বাড়িতে টাকা পয়সার জায়গা নাই শান্তি ভাই শান্তি ঘর দেরিয়া কিন্তু ঘর নেই মুর্শিদ তাহলে কি তোমরা এতই করি তুই গরিব আচ্ছা তোমাদের বাড়ি থেকে একটা লাউ গুড়িও নাই হ্যাঁ লাউগুড়ি আছে লাউগুড়ি মনে করে থাকতে পারবে হ্যাঁ লাউ গুড়ি মনে করে থাকবো তোমাদের বাড়ি ওই তাহলে তাই চলে ঠিক আছে আমরুপি আমি যা বলা বলি বাস না কপ্তাক দি নাকি আমারটা বুঝতেই তৈল এইভাবে হ্যাঁ
আর আগের দিন কিন্তু বাগে খাইছে এখন ডিজিটাল বাংলাদেশ। অন ডিজেলের দেশ ডিজেল। কথাটা বুঝছো? আগের দিন বাগে খাইছে। সোহর আলী দাদা উস্তাদ ছিল কিচ্ছা জগতের সম্রাট যিনি ছিলেন। হ্যাঁ আর আমার প্রথম উস্তাদ আলাউদ্দিন, দ্বিতীয় ভাতর আলী, ওনারাও মোটামুটি ভালোই ছিল। তখন একটা যুগ ছিল। হ্যাঁ শহরে আর হাত ধরে ঘষাঘষি হ্যাঁ, হইতো। ঘষাঘষি হইতো। আর এখন সেই যুগ ফাইলটা গেছে। পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে কলির কাল। যদি তখনকার যুগে মিডিয়া থাকতো, মিডিয়া, আমার দাদা উস্তাদ সোহর আলী হ্যাঁ মিডিয়াতেই থাকতো। আগে কালি আসিন তিতাও। আলাউদ্দিন, পাতর আলীর সাহেব ওনারা মিডিয়াতেই থাকতো। আর আমি এখন নাইদা সবুজ কালাই সন্দেশ কিছু পারি না, জানি না। নাইদা সবুজ কালাই সন্দেশ কসর মসর মানে আমি বললাম না না মানার বয়াতি কেমন। কিরকম? আমি তোমার, তুমি আমার আকাশেরই তারা, হায় 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 রে রে, তোমার লাগে অবাগিনী সরজমিনে কারা। বাবা আমি তোমার, তুমি আমার আকাশেরই চান, হায় হায়। তোমার লাগে বানায় রাখবো আমি মইমর সিং এর ভান। এই ভাই আই তো না এটা তোর বাড়ি উলি মুহতই তো আই রে মানুষে হুন্ডু। না শুনছে না শুনবো কত অনুভরে। এই যে ফ্যান আছে ঠান্ডা লাগবে। হ্যালো হ্যালো হ্যালো। এই যা হোক আমি আপনাদের এলাকারই সন্তান, হ্যাঁ পার্শ্ববর্তী আমরা এক জায়গারই মানুষ। আমি চ্যাংরা ছেলেটা, আপনাদের দোয়ায় 24 বছর 24 সালে গানের রানিং বয়স। আমি বিটিভিতে, দেশ টিভিতে, যমুনা টিভিতে, এখন টিভিতে, ময়মনসিং আঙ্গর টিভিতে অনেকগুলা প্রোগ্রাম করেছি আপনাদের দোয়ায়। হ্যাঁ যেটা রুগীর হইতো কাইলে ভালো। দেখেন দেখেন আমি দেশ টিভির যে প্রোগ্রামটা সেটা ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রাম, মানে মন্ত্রী প্রোগ্রাম। যদি আপনারা ইউটিউবে সার্চ দেন শামীম বয়াতিলাকে দেখতে পারবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই প্রোগ্রামের ভিতরে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী সহ সেই প্রোগ্রামে। বাস মোবাইল আচ্ছা, সেটা আমি কিভাবে পেয়েছি? কিভাবে? সবকিছু কিন্তু সাধনা বলে চেষ্টার পরে উপায় হয়। হ্যাঁ এই প্রোগ্রামটা স্যার 2 মাস আগে ময়মনসিংহ জেলাব্যাপী শিল্পকলা একাডেমিতে 9 দলে একটা কিচ্ছার আসর দিয়েছে বাংলাদেশ সরকার। হায় হায় রে প্রতিযোগিতা 9 দল 9 দিন গাবে, একটি দল টিকবে, 8টি দল টিকবে। মুখ থেকে হুটতে পারবো। যে দলটা টিকবে সেই দলে পাবে দেশ টিভির প্রোগ্রাম। 8 দল 8 দিন গাওয়ার পরে 9 নম্বরে ডাক পড়ছে আমি শামীম বয়াতির, কারণ আমি ময়মনসিংহ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। টিটু মেয়র সাহেব ময়মনসিংহ, সেই মেয়র সাহেব আমাকে দিয়ে অনেক প্রোগ্রাম সরকারি করায়। ইউনিভার্সিটিতে, মুকুল নিকেতন স্কুলে, টাউন হলের মাঠে, আনন্দমোহন কলেজের মাঠে, সার্কিট হাউসের মাঠে আমাকে দিয়ে প্রোগ্রাম করায়। আমাকে ডাকছে, আমি বন্দনা গান করেছি শিল্পকলা একাডেমিতে। বন্দনা করে বলছি, আরজু পারভেজ সাহেব ছিলেন কালচার অফিসার, উনাকে বলেছি আরজু ভাই বাজাও না, এই বাজাও না, আমি পালাগুনটা গাবো। উনি বলেছে শামীম ভাই আপনি অনেক প্রোগ্রাম শিল্পকলা একাডেমিতে করেছেন, আজকে আপনি প্রোগ্রাম করবেন। যদি ময়মনসিংহ গীতিকার কোনো কিছু আপনার জানা থাকে
যেহেতু বাংলাদেশ সরকার ময়মনসিংহ শহরের ভিতরে শিল্পকলা একাডেমিতে প্রোগ্রামটা দিয়েছে, তাহলে মনে হয় ভালো হবে। আমি মঞ্চে দাঁড়ায় বলছি আরজু ভাই, আরজু পারভেজ সাহেবকে বলেছি, আরজু ভাই ময়মনসিংহ থেকে একটা বইয়ের ভিতরে 10টা পালা মহুয়ামুল চন্দ্রবর্তী কমলা দেওয়ানে ভাবনা দস্যু কেনারাম কাজল রেখা। বেটা আমি কোন পালা গাবো আমাকে বলেন। উনি বলেছে মহুয়া সুন্দরী পালা প্রধান পালা, সেইটা আপনি গান। আচ্ছা আপনাদের দোয়ায় আমি মহুয়া সুন্দরী পালা গেয়েছি। পালা গিয়ে যখন চলে আসতেছি, উনি আদরের সহিত আমার গায়ে হাত বুলিয়ে বলেছে, শামীম ভাই হ্যাঁ আপনি নিশ্চিত হয়ে বাড়িতে যান, 9 দলে যে প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে সেখানে আপনি হবেন প্রধান। আমি বুঝতে পারলাম। বাহ 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 আমি বলছি আরজু ভাই কিভাবে বুঝলেন? যে 8 দল যে 8 দিন গাইছে সঙ্গীতিক আর কোনো কিছু বলতে পারে না, গাইতে পারে নাই, ওরা আউট, অন্য পালা ওরা গায়ে গেছে। আপনি গেয়েছেন সঙ্গীতিকার পালা, আপনার পালার ভিতরে ময়মনসিংহের গ্রাম গন্ধ রয়েছে, তাই আপনি হবেন প্রধান। মারহাবা যেই কথা সেই কাজ। আমি চলে আসলাম বাড়িতে। 1 মাস চলে গেল। 1 মাস পর বাংলাদেশ সরকার থেকে আমার কাছে একটা সার্টিফিকেট এসেছে, আমি 9 দলে প্রধান হয়েছি। সেটা আপনাদের দোয়ায়। বাহ 2 মাস পর দেশ টিভিতে আমার ডাক পড়েছে। 2 মাস পর দেশ টিভিতে ডাক পড়েছে। আচ্ছা সেই দেশ টিভিতে আমি প্রোগ্রাম করেছি। হ্যাঁ সেই দেশ টিভিতে প্রোগ্রাম করার পর বাংলাদেশ সরকার আমাকে বাধা করে দিয়েছে। দেশ টিভিতে প্রোগ্রাম করার পর বাংলাদেশ সরকার আমাকে বাধা করে দিয়েছে। আপনাদের দোয়ায় যতদিন বেঁচে আছি বা বেঁচে থাকবো আল্লাহর দুনিয়াতে, ততদিন সেই বাধা পেয়ে যাবো। হ্যাঁ বাতা কায়া বয়াতির বেড়ি লুন দিয়েছে লুন্দি। আর এটা কি হয়েছে জানেন? হেডে একটু পেয়ে যায়। 12 মাসের ভিতরে আমরা 11 মাস গান করি, 1 মাস রোজা রমজান গান বন্ধ থাকে। রমজান আর এবার হডা এই রোজার মাস সকালে টেলিভিশনেই দেখে গান যখন নাই সময় হয়েছে তো সময় কাটাই। পরে ডিশ লাইনে টেলিভিশনে দেখে একটা বিজ্ঞপ্তি হয়ে আছে, কি বিজ্ঞপ্তি? রামপুর আব্দুল কুদ্দুস বাঙালি মার্কেটের হারবাল খাইলে সিকনা মানুষ মুড়া হয়, খাটু মানুষ লম্বা হয়। হ্যাঁ সুয়াল ভাই গাইছেন এই বিজ্ঞপ্তি ভাইয়া কয়তে 80 জন বাইতে লই গিয়া মানে গিয়া 3টা ভাই লানছে, একটা ডোজ 3 ভাই কাওয়ানি শুরু করছে 7 দিন ভরে, মানে অ্যাকশন শুরু হইছে। পুরা 1 মাস খাইছে, এর বউ এত মুড়া হইছে। আইছে ঈদ, যদি আত্মীয় স্বজন বাইত বেড়াইতে যাইতে হয়, এর বউরে কিভাবে নিতে হয় জানেন? কিভাবে? বেকু দিয়া টলির মাঝে তুলিয়া পরে লইয়া যাওয়ার লাগে। ওই এরকম মুড়াই হইছে। আরে এনার মানুষ বাদে টলি লয়ে যাবো গেল লইব ভুট্টু মারবো রে তোর বউরে ভুট্টু মারতে রাখবো। দেখা হোক, দেখেন আমি গৌরীপুর ময়মনসিংহের ছেলে কয়েকটা থানা জেলা মিলে কিভাবে তুলে ধরেছে আমি বাংলাদেশ টেলিভিশন। ওই কিভাবে সেদিন শুনেন সবার দর্জনা, আমি ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা। এই যে গফর গাবের গুড়ি বেগুন বেহুন বাড়ি সিরা 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 মুক্তা গাছার মন্ডা বাইসা বাংলাদেশে শুনে শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা। এই যে ফুলপুরেতে কাঁচা হলুদ হালুয়ার গাড়ের ধান দান 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 বালুকারে লেনা বড় গরিবের গান শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা। এই যে নান্দাইলেতে গাটু ঘান আচ্ছা আচ্ছা ঈশ্বরগঞ্জের জারি 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 সোহাগীতে গিচ্ছা বড়া 16 বছর বয়স শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনে সবার দর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি
আপনাদের দোয়া। এইভাবে আমি কয়েকটা থানা জেলা মিলিয়ে তুলে ধরেছি বাংলাদেশ টেলিভিশনে। হ্যাঁ আর এইদিকে মিডিয়াতে কিন্তু এত সময় কিরকম? করা যায় না, অল্প সময়। কিরম মানে show? একটা সেকেন্ডের মিনিটের মূল্য আছে, দাম আছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, হ্যাঁ 25 মিনিট, উঠতে 30 মিনিট আমরা উস্তাদ! প্রোগ্রাম করে থাকি। কেউ কেউ নাই মিনিট 9 মিনিট কোনটা হেন যাইতে হরে না গাইতে হরে না, এটার নাম তৈছি আমি নাই মিনিট। দেখবেন, মূর্খরা এদের নামতেছে 9 মিনিট। তো যাই হোক, আমি অল্প সময় প্রোগ্রামে সরকার থেকে, মিডিয়া থেকে যে অ্যামাউন্টটা পাই, হ্যাঁ এমন কোনটা ও মূর্খটা এবারে এমন সিনা না, টাকা কইলে সিনে। ও টাকা যে টাকাটা পাই, আজকে যে আসর গাইতেছি আমার হ্যাঁ শফিকুল ইসলাম ভাইয়ের বাড়িতে, আচ্ছা। এইটা আসল যদি 2, 4, 10, 20 রাত্রেও গাই, হ্যাঁ 2, 4, 10 মিনিটের সমান হবে না উস্তাদ এটা সমান হইতো না, না, না। হইতোই না। আরে না, তাহলে গান গায়ে লাভটাকে জাগিয়ে উঠতে এই যে, এই, ফহিরের বাচ্চা ভিক্ষা করবে কই গিয়া? সমান হইলে লাভটাকে তাকায়া আরে শুনো কি কই, আমরা যতই মিডিয়াতে গাই না কেন, যত টেলিভিশনে গাই না কেন, এলাকায় যখন আমাদেরকে ডাকবে, আমরা ডাকতে সাড়া দেব। হ্যাঁ শুধু আপনাদের, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে শক্তি সমর্থ রাখে, হ্যাঁ। আমাদের জানটাকে যাতে ভালো রাখে, আল্লাহ সুস্থ সবল যাতে রাখে, ডাকলে আমাদেরকে পাবে। হ্যাঁ বেটা আমরা অল্প সময়ের ভিতরে ঠিকুলা গান গিয়ে থাকি। কি গান? ওরে দিলে বড় জ্বালা, আরে ও শফিকুল ভাই, বাবা বা ওরে মন বাগেলা। আচ্ছা 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 ভাই সকল একটু বসেন, অন্তত তবারকটা খেয়ে যান। 5 মিনিট বসেন। হয় একটা রম্মতি জিনিস তবারকটা। এই গানটার হরে দেয় গাজী কালুর একটা তবারক দিব, কেউ তবারক না লয়ে যাবে না। ওরে দিলে বড় জ্বালা, ওরে মন বাগেলা। হায় হায় কারণ জ্বালা কিন্তু সবার ভিতরে আছে, এই খালি বুড়ো ক্ষেতের আর ক্ষেতের জ্বালা না, হ্যাঁ আরো জ্বালা আছে। কি জ্বালা? ঘরে জ্বালা, বাইরে জ্বালা, খাইতে জ্বালা, ঘুমের জ্বালায় আর কি প্রাণে মানে। হায় হায় দিলে বড় জ্বালা, এই ওরে মন বাগেলা। জ্বালায় জ্বালায় আমার অঙ্গ কালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে দাদা রঙের মেলা, খেলা তো নয় রে দাদা রঙের মেলা। কিছু হাসি, কিছু কান্নার বেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল, এই আবার হব পুতুল। মানে এটা সবার বেলায়, শুধু আমি না। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল। মায়ের কুলেতে ছিলাম ও বুলা, এই বুলা বানি ছেড়ে দিও, কান্দিয়া কুলে লইয়া। বাবালু জানিয়া কান্দিয়া কুলে লইয়া। বানি ছেড়ে দিও, কান্দিয়া কুলে লইয়া। মুখেতে চুমা দিও। অসুত বালা মানুষ কুলাবালি ছেড়ে দিও, কান্দিয়া কুলে লইয়া। বাবালু জানিয়া কান্দিয়া কুলে লইয়া। মুখেতে চুমা দিয়া বাসি। অসুত বালা এই শুনো শুনো রঙ্গিল সাথী, এই কত উড়ে মনে। মনে 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 এই লাবুদয় আবুর কাক
বুঝলাম এই এইলা হইলো আবুর কাকু আইজেরিয়া সরে উস্তাদ কিতা দিব কিতা দিব বাবে মনে এই ধন্য ধন্য আবুর কাকু উস্তাদ আবুর কাকু তো বেটা এ বড় হা আবুর কাকু বেড়া না ঠিক তোর বাড়ি উনি লাগান বেটি আয় রে আবুর কাকু তো বেড়ায় ধন্য ধন্য আবুর কাকু ধন্য দেয়া যায় মঞ্চ পুরস্কার এমন একটি বিষয় কেউ যদি কাউকে 1 টাকা পুরস্কৃত করে সেটা লক্ষ টাকা সমতুল্য হয়ে যায় হায় লক্ষ টাকা পাইলাম আমরা শুনো শুনো রঙ্গিল সাথী আরো উড়ে মনে এই লাপুদয় আবুর জেডা এই লাগুলো আবুর জেডা আইজেরিয়ার সরে কিতা দিব কিতা দিব ও ভাবে মনে মনে হারগো ভাবে মনে মনে হারগো ভাবে মনে মনে কেলা তো নাই রে দাদা রঙের মেলা হেই কেলা তো নাই রে দাদা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার বেলে এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা ধন্য ধন্য আবুর জেডা ধন্য দিয়া যায় হায় হায় আসরেতে লক্ষ টাকায় আমরা আমরা হারগো আমরা পাওয়া যায় হারগো আমরা পাওয়া যায় এই হইল আবুর কালু আইজেরিয়ার সরে এই কিতা দিব কিতা দিব বাবা মনে হারগো এইলা হইল আবুর কালু আইজেরিয়ার সরে কিতা দিব কিতা দিব বাবে মনে মনে হারগো ভাবে মনে মনে হারগো ভাবে মনে মনে ধন্য ধন্য আবুর কালু ধন্য দিয়া যায় আসরেতে লক্ষ টাকায় আমরা পাওয়া যায় শুনো শুনো রঙ্গিল সাথী আরো উড়ে মনে এইলা বুদয় আপুর দাদা দাদার কাছে হিরান নাই বুঝা ভাইছি তবে দাদা আইসে হুদা হাতি গাজি রয়ে এই দাদা হইল বেটা মানুষ সমস্যা তো নাই আরেকজন হাওলাত করছে ওদের এই ধন্য ধন্য আবুর দাদা এই, ধন্য দিয়া যায় আসরেতে লক্ষ টাকায় আমরা পাওয়া যায় এই, শুনো শুনো রঙ্গিল সাথী আরো উড়ে মনে বেটা এই লয়াপুর আসল দাদা বুঝলাম এই লয়াপুর আসল দাদা বুঝলাম মানে কিতা দিব কিতা দিব
তো নই রে দাদা রঙের মেলা হে খেলা তো নই রে দাদা রঙের মেলা কিছু আসি কিছু কামার বেলা এই দুনিয়াটা পুতুল খেলা পুতুল খেলা এই সোনার রঙিন সাথী মানে ধন্য ধন্য আপুর দাদা ধন্য দিয়া যায় আসলে তে লক্ষ টাকা আর সোনার রঙিন সাথী কোথায় উড়ে মনে এইলা হইলো আপুর মামু এইলা হইলো আপুর মামু আইজেরিয়া সরে কিতা দিব কিতা এই কেহ বলবে আল্লাহ আল্লাহ কেহ বলবে হাই রে হাই কেহ বলবে আল্লাহ আল্লাহ কেহ বলবে হাই রে হাই কাটিবে বাটি রাজা বসে বাড়িতে কাটিবে বাটি মধু সাজিয়া নিবে আপন খেলা তো নাই রে দাদা রঙের মেলা হেই খেলা তো নাই রে দাদা রঙের মেলা কিছু আসি কিছু কান্নার যাই হোক আমরা এইগুলা গান আপনাদের দোয়া গেয়ে থাকি যাই হোক এই সমস্ত কথাবার্তা পাচ্ছে বলি আমরা সবাজনের কাছে আমরা আবার চলে যাব সেই আবার মূল হ্যাঁ মূল ফলার তো দেবে কাজী আর কালু দুটি ভাই আর একটু শাকা হয়তো তবরকটা আপাতত তবরকটা দেওয়া শেষ হোক আমরা সাফানটা খাই আরেকবার আরম্ভ করি সাউন্ড রিটার্ন করে বাড়ি হলো ভাই বাহিতা এনে দেবে এই দেল ভাই এই কারা পুনা যায় রে মিয়া কাওয়া কালি শৈল রে